উত্তরের শেষ প্রান্তে, যেখানে সীমান্ত ছুঁয়ে যায় স্বপ্ন, সেই মাটির নাম পাটগ্রাম। আর তার সাথেই যুক্ত আছে ছোট্ট একটি গ্রাম, নাম তার দহগ্রাম। আর ওখানেই ভারত বাংলাদেশ মিলে 3 বিঘা করিডর। আর তার বুকে শুয়ে আছে এক ছোট্ট শহর, বুড়িমারি। আর এখানেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টর। সবুজ মাঠ, শান্ত রাস্তা আর প্রতিদিনের জীবনের গল্প। এই শহর শুধু জায়গা নয়, এখানে আছে হাজারো অনুভূতি, হাজারো না বলা কথা। এই শহরের ভিড়ে একজন ছেলে নিঃশব্দে বয়ে বেড়ায় তার জীবনের গল্প, নিজের ভালোবাসা। হয়তো সে তোমার মতোই, হয়তো আমার মতোই সাধারণ, কিন্তু তার হৃদয়ে লেখা আছে এক অসাধারণ গল্প, ভালোবাসা, যা কখনো হাসায়, কখনো বা কাঁদায়, আর কখনো বা বদলে দেয় পুরো জীবনেরই গল্প। এই গল্প শুধু প্রেমের না, এটা প্রতিশ্রুতির, এটা হারানোর, আর এটা সবকিছু শেষে প্রেমের পরিণতির গল্প। চলুন শুরু করা যাক। চেনা চোখ কিন্তু অচেনা দূরত্ব, যে গল্পটা শুরু হয়েছিল এই স্টেশনেই, সে আজও অপেক্ষা করে। একটা স্টেশনে, একটা নামের জন্য। কিছু ভালোবাসা কখনোই শেষ হয় না। হাতে একটা ছবি আর মনে হাজারটা স্মৃতি। সময় শুধু মানুষকে বদলে দেয়, অনুভূতিটা না।
স্মৃতির ভিড়েই হারিয়ে যায় ছেলেটি। চোখে তার শুধুই পুরনো স্মৃতির ছায়া। হঠাৎ মনে ভেসে ওঠে সেই প্রথম দেখা। 10 বছর আগে কি ঘটেছিল তার জীবনে, ফিরিয়ে নিয়ে যাচ্ছি তার অতীতে। কলেজ থেকে ফিরছিল মেয়েটি, পাশে তার বান্ধবী। দুজনে গল্প করতে করতে হেঁটে আসছিল। বিকেলের নরম আলোয় হাসিতে ভরে ছিল চারপাশ। আর ঠিক তখনই এন্ট্রি হয় রাজীবের, আমাদের গল্পের নায়ক। একটা ছোট ধাক্কা, হাত থেকে পড়ে যায় বইগুলো। দুজনেই ঝুঁকে পড়ে সেগুলো তুলতে, আর তখনই মাথায় মাথায় লাগে আর একটা ধাক্কা। সময়টা যেন থমকে যায়, চোখে চোখ পড়ে দুজনার। একসাথে ভেসে ওঠে সরি। তারপর অজান্তেই দুজনার মুখে ফুটে ওঠে এক টুকরো হাসি। হয়তো সেখান থেকেই শুরু হয়েছিল গল্প। এই রেশমা শোন, গতকালকে যে একটা ছেলেকে ধাক্কা লাগছিল না, মনে আছে? হ্যাঁ। ছেলেটা কিন্তু সুন্দর আছে, তাই না বল? কিরে সুমাইয়া, প্রথম থেকে ছেলেটার প্রেমে পড়ে গেলি নাকি? না থাক, বাদ দে, আরেকদিন এ ব্যাপারে কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই দোস্ত এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা আমার দোস্তের ঠিক করে করে কিছু খাওয়া না রে ভাই, খুব খিদে লাগছে আমাকে, এখানে দাঁড়া। ও এই দোস্ত কিছু খাওয়া না রে, আমার খুব খিদে লাগছে। তুই এত কিট্টর কই না দোস্ত, আমার কিছু খাওয়া না। আয় দোস্ত আয়, যা খুশি খাতো। আচ্ছা ওরে আল্লাহ। হ্যাঁ এই দোস্ত, এই যে গরম, একটা ঠান্ডা খাই দোস্ত প্লিজ। দোস্ত প্লিজ একটা ঠান্ডা। ঠিক আছে একটা ঠান্ডা, ঠান্ডা খাবো। ও থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ ভাই। ঠান্ডা দেন, ও স্টপ দেন, চালু করে দেন ঠান্ডা। ভাইয়া কি লাগে দাও। সরি সরি। এই রেশমা শোন, তুই ছেলেটার নাম্বারটা আমাকে ম্যানেজ করে এনে দিতে পারবি? কিরে সুমাইয়া, প্রথম থেকে তোর প্রেমে পড়ে গেলি নাকি? আর দূর, এসব কথা বাদ দে, তুই এই নাম্বারটা এখন ম্যানেজ করে দিতে পারবি কিনা সেটা বল। এই নাম্বারটা যদি তোকে আমি ম্যানেজ করে দিতে না পারি, তাহলে আমি তোর কিসের বান্ধব? গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই না হলে তুই আমার বান্ধবী, বুঝছো, যেরকম বান্ধবী দরকার। থ্যাংক ইউ। আরে ওইটা সুজন ভাই না? হ্যাঁ তাই তো, এই সুজন ভাই, এই সুজন ভাই। আপনার বন্ধুর নাম্বারটা কি একটু দেওয়া যাবে? আমার বন্ধু নাম্বার? আচ্ছা বন্ধু নাম্বার কেন? লাগবে তো। 017 17 50 50 বন্ধুর নাম্বার কেন?
আমাদের মধ্যে নাম্বারটা নেওয়া যায় না? একটা নাম্বার দেওয়া থেকেই শুরু হয়েছিল তাদের গল্পটা। সেখান থেকেই শুরু হয় তাদের কথা বলা। ধীরে ধীরে কথাগুলো হয়ে ওঠে অভ্যাস, অভ্যাস থেকেই অনুভূতি, আর সেই অনুভূতি একসময় রূপ নেয় ভালোবাসায়। এভাবেই কেটে যায় 6টি মাস। কিন্তু হঠাৎ একদিন হ্যালো। হ্যাঁ, ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন আছো? ঠিক আছে, তাহলে আমরা কালকে মিট করি সোনার খাঁচা শিশু পার্ক। তো ঠিক আছে, বেশি কথা না বলেই ওখানে দেখা হচ্ছে। পারবো। আগামীকাল বিকেল 4টায় সোনার খাঁচা শিশু পার্কে আসবো, কেমন? রে, এটা রাজীব আর চৌধুরীর মেয়ে সুমাইয়া না? আমি কিছু পারি আর না পারি, আজ কিন্তু ঠিকই লাগাই দিব।
বাবা আকিদুল, তুমি লন্ডন থেকে আজই চলে আসো। তুমি এখনই চলে আসো, আমার মেয়ের সাথে এখনই তোমাকে বিয়ে দিব। মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলল আর ফিরে পাবে না তার স্মৃতিশক্তি। এ হলো তার পরিণতি, প্রেমের পরিণতি। কেন মারছেন? আম্মু, তুমি কি এই পাগলটাকে চিনো? তুমি কি ওনাকে চিনো? বলো না আম্মু, বলো না আম্মু, বলো না আম্মু, বলো না। চলো বাসায় চলো, বাসায় চলো, বাসায় চলো। এই সুমাইয়া, এই সুমাইয়া, ওখানে কি? সুমাইয়া, এখানে কি করো তুমি? চলো। এই এই তুমি কি পাগলটাকে চেনো নাকি? যত সব রাস্তার পাগল ছাগল সাথে তুমি এখানে কি? চলো চলো, বাসায় চলো, চলো দিকে চলো, চলো আসো, আসো, ওটা গাড়িতে উঠো। যত সব পাগল ছাগলের জন্য রাস্তায় দাঁড়ায়, চলো। তাদের ভালোবাসাটা ছিল সত্য, কিন্তু সময়টা ছিল নিষ্ঠুর, তাই তারা এক হতে পারেনি। একটা কথা কি জানেন? সব ভালোবাসা
পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা অপূর্ণতায় থেকে যায়, আর সেই অপূর্ণতায় একদিন গল্প হয়ে দাঁড়ায়, যার নাম প্রেমের পরিণতির গল্প।